কি ভাবছেন? অন্নপূর্ণা ভান্ডারের ঘোষণা তো হয়ে গেল, এবার যুব শক্তির ঘোষণা কবে হবে? তৃণমূল সরকারের যুব সাথী যারা পাচ্ছিলেন তারাই কি বিজেপি সরকারের যুব শক্তি ভরসা কার্ডের সুবিধা পাবেন? এই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি মৌমিতা, দেখছেন বেঙ্গলি মিররস ইউটিউব চ্যানেল। বলে রাখি, বিজেপি নির্বাচনী প্রতিশ্রুতিতে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার তরুণ তরুণীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে মাসিক ৩,০০০ টাকা করে দেবে বলেছিল। এটি আদতে তৃণমূল সরকারের যুব সাথী প্রকল্পের আদলে তৈরি, কিন্তু ভাতার পরিমাণ আগের চেয়ে দ্বিগুণ। ইতিমধ্যেই মোটামুটি সবাই জেনেছেন, ১ জুন থেকে রাজ্যের সকল মহিলারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে শুরু করবেন। কিন্তু যুবশক্তি নিয়ে সেভাবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো হয়নি। তবে নবান্ন সূত্রের খবর, জুন মাস থেকে এই সমস্ত জনমুখী প্রকল্প ফের চালু করতে উদ্যোগী শুভেন্দু অধিকারীর সরকার। তাই খুব শীঘ্রই যুবশক্তি ভরসা কার্ডের আনুষ্ঠানিক ঘোষণা হয়ে যাবে। বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বেকার তরুণ তরুণীদের এই টাকা দেওয়া হবে। যুবসাথী অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমা ২১ থেকে ৪০ বছর। তবে নতুন সরকারের যোগ্যতা বা বয়সের মাপকাঠিতে কোনো পরিবর্তন আনে কিনা সেটাই দেখার বিষয়। তবে অন্নপূর্ণা ভান্ডারের জন্য নতুন করে আবেদনের প্রয়োজন না পড়লেও যুবশক্তির জন্য পড়বে। নবান্ন সূত্রের খবর, এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য নতুন করে আবেদন করতে হবে, কারণ শুভেন্দু অধিকারীর সরকার পুরো প্রক্রিয়াটিকে নতুন করে চালু করতে চাইছে। পুরনোদের পাশাপাশি নতুনদের আবেদনপত্র খতিয়ে দেখেই তারপরেই টাকা দেবে সরকার। এই সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন মৃত ব্যক্তি, ডিলিটেড ভোটার, বাংলাদেশি এবং রোহিঙ্গা। যুবসাথী পাওয়ার ক্ষেত্রে কমপক্ষে শিক্ষাগত যোগ্যতা ছিল মাধ্যমিক পাস। বিজেপি সরকার এই ক্রাইটেরিয়াতে কোনো বদল ঘটায় কিনা সেটাও দেখার বিষয়। এবার আসি মূল বিষয়ে, যুবশক্তি ভরসা কার্ড পাওয়ার জন্য কি কি নথি লাগতে পারে। এখনো পর্যন্ত সরকার আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি এই প্রসঙ্গে। তবে নবান্ন সূত্রের খবর, যুব শক্তির জন্য লাগতে পারে বয়সের শংসাপত্র, মাধ্যমিক পাশের সার্টিফিকেট, নাগরিক শংসাপত্র, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক ডিটেলস এবং সাম্প্রতিক রঙিন ছবি। আর অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি বা আধার লিঙ্ক থাকা আবশ্যক। অন্নপূর্ণা ভান্ডারের মতো এই প্রকল্পের আবেদনও কিন্তু সম্পূর্ণ অনলাইনেই হতে পারে, কারণ তৃণমূল সরকারের দুয়ারে সরকারের মতো সরকারি ক্যাম্প করার কোনো পরিকল্পনা আপাতত বিজেপি সরকারের নেই। তবে নবান্ন সূত্রের খবর, জুন মাসে যুবশক্তির পোর্টাল চালু হয়ে যাবে। ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আর আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।